শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো। আর এই দেখো আজকে উঠতে দেরি হয়ে গেছে, তো উঠে মেয়েদেরকে ডিম সেদ্ধ করে দিয়েছে তোমাদের দাদাভাই চা করে। আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, তো আমার মনটা আজকে খুব খারাপ সকাল থেকে উঠে, জানো তো, ওই জন্যই দেরি করে উঠলাম। তো তোমাদের দাদাভাই আজকে বাইরে চলে যাচ্ছে, তা বুঝতেই পারছো আমার কতটা মন খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে গো। একা একা আবার সব করতে হবে, আর এতদিন ছিল ধরো, হয়তো থাকতে গেলে হয়তো অভাবের সংসারে দু একটা কথা হয়তো এক সময় হয়, তাও সেরকম আমাদের কোনো সময় আমরা কথা না বলে থাকতে পারি না। আমরা হয় সত্যি কথা বলতে আমরা কোনো সময় সেরকম ইয়ে হয় না, কথা কেউ কারোর সাথে কথা বন্ধ করে আমরা থাকতে পারি না। আমাদের দুজনের এমনি খুবই মিল। আর এই দেখো লেপ পাল্লা পোস্টগুলো তুলে থবো, তাই রোদে দিয়ে দিলাম। আর এই যে ক্যাথাগুলো ভাঁজ করছি, কিন্তু লেপপালা পোস্ট আমাদের দাদাভাই বলছে বাইরে রেখে দাও, কিন্তু বাইরে রেখে দিলে তো এত ঠান্ডা, ঠান্ডা বলছি বিছানা তো ভর্তি, কিন্তু এই ঠান্ডার মধ্যে কী করেই বা থাকবো সেই চিন্তায় করছি, জানো তো, খুব ঠান্ডা, রাতে ঘুম আসে না। আর তোমাদের দাদাভাই দেখো পুচকুটাকে নিয়ে ঘুরছে। আমার তো বিছনাটা গোছানো হয়ে গেছে, খাটটাও মোছা হয়ে গেছে, তো আমি এখন শোকেসটা মুছছি। তো বন্ধুরা আজকে আমার ভিডিওতে ভয়েস দিতে খুব খারাপ লাগছে, তো রাতে বসে এই যে তোমাদের দাদাভাইকে আগিয়ে দিয়ে আসলাম, এখন আমি ভয়েস দিচ্ছি। আর এই দেখো আমি শোকেসটা এখন মুছে নিচ্ছি, তো ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো এতগুলো দিন ছিল বাড়িতে, আমি কিন্তু কোনো সময় এই যে সকালে চা ঘুমিয়ে থাকি, আমার সত্যি কথা বলে না, অভাবে থাকলো দুই একটা সময় দুই ইয়ে ভালো। আমি এই যে তোমাদের দাদাভাই, কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে চাটা কিন্তু তোমাদের দাদাভাই করে, আবার এই সন্ধেবেলাও আমার কিন্তু সেই চাটা আমি কিন্তু খুব কম খাই গো। এই যে তোমাদের দাদাভাই চলে গেল, দেখবো আমার এখন চা খাওয়া কমে যাবে। আর এই যে তাক ঠাক শোকেসটা আমার মোছা কোচা হয়ে গেছে, তো তাকটা এখন আমি মুছে কুচে পরিষ্কার করে নিই। তো তোমাদের দাদা ভাইয়েরও যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু না গেলে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে গো। এই যে যা কাজ করে পয়সা ঠিক হয়তো মাঝে সাঝে কামাই যাচ্ছে, যা আনা হচ্ছে না সব সংসারের পেছনেই চলে যাচ্ছে। আর তোমাদের বাজার টাজার করে নিয়ে আসে, এদিকে একটা কারো ধার দিনা দেওয়া হচ্ছে না, মেয়েগুলোর মায়না ঠায়না খুবই অসুবিধা হয়ে যাচ্ছে গো। আর বাইরে গেল ওখানেও খুব একটা বেশি থাকে না, কি বলো তো, বাইরে কাজের থেকে না খাওয়া দাওয়ার খরচাটা ওদের যেখানে থাকে না খুব বেশি পড়ে যায়। কিন্তু যাই হোক, আমি যেইভাবে হোক সংসারটা আমি হিসাব করে চালিয়ে নিতে পারবো। আর এখানে থাকলে তোমাদের দাদাভাই এমনি যা হোক পয়সা আমার হাতে দিতে চায় না, ওই নিজে আজে এই যে বাজার মাজার এমনি যে আজে বাজে খায়, এই খরচা করে সেই কি বিড়ি ঠিকই খায়, তাছাড়া কিন্তু আজে বাজে খায় না। হয়তো এটা ওটা কিনে নিয়ে আসলো সেটাই, তাছাড়া আর না। এই মেয়েদের হাতে দিল, তাছাড়া নিজে যে একটা ভালো মন্দ জিনিস কিনে খাবে সেটাও না। ওই সংসারের খরচাও কম না বলো, এই পয়সা তো হয়ও না বলতে গেলে তো। আর এখনকার জিনিসের যা দাম। আর এই দেখো, তো তাকগুলো আমি এক একটা করে তাকের থেকে বই নামাচ্ছি, আর এক একটা তাক মুছে মুছে বইগুলো তুলছি, কেন দুই তাকের বই সব মিশে গেলে তখন আমার বাবা মেয়ে তো রেগে যাবে। ওপরের দুটো কিন্তু বড় মেয়ে, ছোট মেয়ের তাক, আর নিচেরটা কিন্তু বড় মেয়ের তাক। আর দেখেছো এদিকে আই কার্ড মাই কার্ড নিচে ভর্তি করে, বলি কি একটা জিনিসের মধ্যে গুছিয়ে রেখে দিবি, ওরা ওরকম রাখবেই না, ছিটিয়ে কুটিয়ে ধুয়ে দেবে একেবারে। আর এই দেখো তাকগুলো আমার প্রায় পরিষ্কারই হয়ে গেছে, গুছিয়ে গেছে। আর এই যে পেনগুলো যেইগুলো কালি বসে না সেইগুলো সব রেখে দেয়, এদিকে ফেললে পারে তো তাহলে পারে হয়েছে। আর এই দেখো আমি এখন ওদিকে মোছা কোছা হয়ে গেছে, এখন জানলা ঠান্লাগুলো মুছে টিনগুলো হালকা করে মুছে নেবো। আর ওপরের টিনগুলো কিন্তু খাটের ওদিককার কিন্তু টিন মিন মুছিনি, শুধু খাটটাই মুছেছি। তো এই দিকটা পরিষ্কার করিনি, একদিনে সব করতে গেলে হয় না। আর কটা দিন ধরে যে আমার খুবই কাজের মানে ইয়ে পড়েছে গো। তো এই শীতের দিকটা না অসুবিধা হয়ে যায়, গরমের দিকটা পড়লে না তো তখন একটু সকাল সকাল উঠে পড়বো, তখন আর অতটা অসুবিধা হবে না। আর সকালে উঠলে কি আমার ঘুম ভেঙে যায়, আজকেও আমার 4টের সময় ঘুম ভেঙে গেছে। তো 4টের একটু আগে, 4:45-এর দিকে, তো বাইরে গেছিলো তোমাদের দাদাভাই, তখন ঘুম ভেঙে গেছে। আর আর কিন্তু ঘুম আসেনি। আর বাইরে গেছে তোমাদের দাদাভাই কিসের জন্য জানো তো, আমার কালকে বাসন কুসন ফেলে একদম জল টল সব ফেলায় ইঁদুরে একদম মানে যা তাই করেছে খাটের নিচে, জানো, কিচ্ছু মানে কি করব, ওই শব্দ শুনেই আমি চিল্লিয়ে উঠেছি। তারপরে তোমাদের দাদাভাই বাইরে গেল, ওই ঘুমটা ভেঙে গেলো, একটু ঘুম হলো না।
আর এই দেখো খাটের নিচটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ওই বাটিতে দেখছো ওই টিফিন বাটিটার মধ্যে ওটা যে কালকে রাতে একটু ঘুগনি ধুয়ে দিয়েছি ওই বাটির মধ্যে রয়েছে। আজকে কিন্তু সকালে ভাত করব না। তো তোমাদের দাদা ভাই ধর ওইখানে তো ভাত টাত খাই, অন্য কিছু তো খাই না, তো চাউমিন সেদিকে তাও খেয়েছে। আজকে একটু সকালে ডিম টোস্ট করবো ভাবছি। আর ধরো হট করে চলে গেল, আর ধরো কালকেই খবর হয়েছে, তাও তোমাদের আমি কালকে বলিনি কেন, এর আগে বলে বলে হয় ঠিক না হলে এবারে যা হয় না। আমার মাকেও জানি আজকে দুপুরে রান্না করতে করতে আমার মাকে বললাম। তো বন্ধুরা আমার ভিডিওতে সবাই কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকার জন্য, একটু পাশে থেকো তোমরা আমার। আর আজকে আমার উঠোনটাও ঝাঁট দেওয়া হয়নি, এই যে একবারে ঘর দুয়ার পরিষ্কার করে নামবো, তো তারপরে উঠোন উঠোন ঝাঁট দিয়ে বাসন কুসন ধুয়ে কেচে ধুয়ে একবারে স্নান টান করে উঠবো। তো বেলায় হয়ে গেছে বললাম তো, আজকে মনটাও ভালো লাগছে না, তারপরে কাজের চাপও কম না, কাজটাও আজকে বেশি পড়ে গেছে। আর ইটের ফাঁকে ফাঁকে না সহজে না নোংরা পরিষ্কার হতে চায় না জানো, ওই যে ওই পাশটা যে ঝাঁটাতে পরিষ্কার করতে হলো ঘরের মধ্যে। আর এই যে কালকে রাতে খাবার টাবার করা হয়েছে, এমনিতেও তো রোজই গ্যাসটা মুছতেই হয়, না মুছে তো আর কিছু করা যায় না। তো তেল কাস্টে হয়ে গেছে, তেল মেল ছিটেছে না। আর তার মধ্যে রুটি করলে না খুব গ্যাসের উনুনটা নষ্ট হয়ে যায় একদম, রুটি আটা মাটাতে না একদম মানে যা তা হয়। তো রুটি তো আমি 4টেই করেছিলাম আর পরোটা করেছিলাম। তো গ্যাসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো ঘরটা কিন্তু 2বার মুছে নিয়ে গেছি, কারণ এঁটো ছিটে ছিল না, আবার একবার ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আসলাম তো মুছে নেবো। আর দেখেছো খাটের নিচে আমি যতটা পারি ততটাই পরিষ্কার করে নিই। আর তরকারিটা কিন্তু আজকে খোলা হয়নি। তো কালকে জানো তো আমাদের বাড়িতে একটা দিদিভাই এসছে, দিদিভাই না বোন হিসাবেই হয়, তো আমাদের দেওর বলার জন্য ভুল, ওই যে দেওর সম্পর্কে পাড়ায়। তো ওই বোনটা এসে বলছে কি যে তোমাদের ঘরের মধ্যে কি পড়ে রয়েছে গো, তো মেয়ে ভাত খেয়েছে মোছা হয়েছে। আমি বলছি না গো কিছু পড়ে নেই, আমাদের ঘর এতটাই ভেজাই থাকে, তো সহজে ঘরটা শুকায় না গো। বলছে জল পড়ে এরকম, আমি বলছি হ্যাঁ এরকম ভেজাই থাকে, জল পড়লে না মনে হয় কি কেউ আসলে ভাববে মনে হয় কিছু পড়েছে, সহজে শুকায় না। একমাত্র চৈত বৈশাখ মাসে ঘরটা বেশ সুন্দর, তখন নিচেই বসে থাকতেই ভালো লাগবে। আর এই দেখো তোমাদের দাদাভাইকে একটু মুড়ি ভাজতে পাঠিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই মুড়ি ভাজতে নিয়ে আসলো, আমি এদিকে বাসন মাজছি বসে। তো বললাম আর তো মুড়ি ভাজা ধরো আবার সেই কবে, তো একটু মুড়ি আমাকে ভেজে এনে দিয়ে যাও। আর আমি জামা কাপড় মেয়েদের স্কুলের ড্রেস, আজকে মেয়েদের স্কুল নেই, আজকে তো দুয়ারে সরকার, তো আজকে স্কুল নেই, তো মেয়েদের ড্রেস কটা মাখিয়েছি। তোমাদের দাদা ভাই কালকে কাজে গেছিলো সেই জামা প্যান্ট। আর এই দেখো কালকে তো ওই যে চটের পাড়ে রুটি মুটি খাওয়া হয়েছে, তো সব আমি নামিয়ে ফেলেছি। আজকে মঙ্গলবার, তো জানো তো সবই হলো, তো শুধু একটু গঙ্গার জলই ব্যবস্থা। তোমাদের দাদা ভাইকে বললাম, তো আজকে আবার ওই যে দুয়ারে সরকার একটু যাবে দেখতে, তাঁতি কাঠ হচ্ছে নাকি জমা দেওয়ার ইয়েতে, তো ওইদিকে কোনো কিছুই হলো না, ওটা আর জমা দেওয়া হলো না। তারপরে আবার এই যে মুড়ি ভেজে আসলো, মুড়ি ভাজতে কিন্তু কাজে গিয়েছে আর চলে এসছে, দেরি হয়নি গো, আজ মুড়ি ভাজতে খুব তাড়াতাড়ি এসছে। আর এই যে বাসন ধোয়া হয়ে গেছে, তো কড়াইটা রয়েছে, কড়াইটা কিন্তু পুড়ে গেছে, কালকে পরোটা মরোটা করা হয়েছে, তো কড়াইটা আমি রেখে এসেছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াইটা দেখো পা দিয়ে একটু ঘষে নিলাম, তো পা দিয়ে ঘষলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর তোমাদের দাদা ভাই এসছে কথা বলতে, তো বাজারে যাবে, তো মেয়ে আবার বলছে বাবা ভিডিও করছি তুমি সরো, তো তোমাদের দাদা ভাই সাইডে গিয়ে কথা বললো। আর এদিকে আমি কড়াইটা ধুয়ে ধুয়ে এসেছি, আর এই দেখো জামা কাপড় কটা কেচে নিই। আর একটু গরম জল করে না আমি রান্নার নেতাগুলো মাখিয়ে নিয়েছি এর নিচে। তো রান্নার নেতাগুলো এমনি সার্ফে ধুইলে না কখনো পরিষ্কার হয় সেরকম হয় না, তেল কাস্টে কাস্টে থেকেই যায়। আর একটু গরম জলে দিলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়।
আর যখন আমি উনুনে রান্নতাম না, তখন আমার একটা ছোট্ট কালো হাঁড়ি ছিল। তো আমি ওই হাঁড়ির মধ্যে না রোজ সার্ফ দিয়ে মাখিয়ে দিতাম, একটুখানি সার্ফ দিয়ে দিয়ে একটু জলের মধ্যে বসিয়ে দিতাম না, সুন্দর পরিষ্কার থাকতো। আর এখন না রোজ দেওয়া হয় না, ওই ঠান্ডা জল এমনি সার্ফ দিয়েই ধুয়ে দিই। আর গরম জলে দিলে মানে দেখ মানে খুব সুন্দর লাগে। আর দেখেছো কেমন গ্যাদরানি জল বেরোচ্ছে একেবারে। তো আজকে কিন্তু পা মোছাটার মধ্যে সার্ফের জল দেওয়া হয়নি। আর এই যে বস্তা দুটো ধুয়ে দিলাম, আর ওইদিকে জামা কাপড়গুলো তারের পাড়ে ধুয়ে এসেছি। তো আমি এদিকে গুছিয়ে নিই, এগুলো ধুয়ে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে দেবো, তোমাদের দাদাভাই একটু মেলে দিয়ে আসবে। আর সব বন্ধুদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর আর ইয়ে অপর্ণা দিদিভাই কি এখন আর আমাদের ভিডিও দেখো না, নাকি না কমেন্ট করতে সব ভুলে যাও? আর এই দেখো তোমাদের দাদাভাই বাজারে যাবে বলছি, সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়ে এসছে। আর এই দেখো একটু কলপাত ধোয়া ওই বোতল পরিষ্কার করা পাউডার ছিল, তো মগের মধ্যে করে নিয়ে আমি এই দেখো নেতা দিয়ে ঘষছি। তো এটা দিলে না বেশ ভালোই পরিষ্কার হয়ে যাবে। এগুলো না মানে কেমন দেখা যায়, তো এখন এই যে টানের দিন পড়লে না মাঝে মাঝে পরিষ্কার করে দেবো, তো তখন না বেশ লাল লাল ভালোই লাগে দেখতে, জানো তো। একটা রুটি তো হবে না। আর উঠোনটা তো এখন একটু মাঝে সাঝে গোবর এনে দেবো। তো এখন গোবর দিলে কিন্তু দেখো সেদিনকে গোবর দেওয়াতে কিন্তু আমার উঠোনটা অনেকটা সুন্দর দেখা যায়। তো উঠোনটার অবস্থা তো খুবই খারাপ ছিল আগে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই রাগ করছে যে তোমার আর মানে একদিনে সব কাজ করার লাগে না, উঠোনটা না পরিষ্কার করলেই পারতে। যদি করো আমি যাব। আর দেখেছো কেমন গ্যাদরানি জল বেরোচ্ছে, তবে অল্প একটু হয়েছে, বেশি তো নেই। বেশি থাকলে না একদম পরিষ্কার হয়ে যেত। যদি 10 টাকার পাউডার পুরো থাকতো দিলে আমার চকচক হয়ে যেত, কিন্তু 10 টাকার পাউডার নেই। সেই কবে এনেছে, অনেক দিন হয়ে গেল, তাই টুকটুক করে কাজ এটা ওটা করি। সেদিনকে কোটোকাটি যে জলের বোতল টোতল সব পরিষ্কার করলাম, ড্রাম ট্রাম, তার মধ্যে ছাকাটা 2-3 দিন পরিষ্কার করা হয়ে গেছে। আর এইগুলো না লাল সেই যে ইয়ে আলুর বস্তা আছে না, ওইগুলোতে ঘষলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় ইটমিটগুলো। তো ওই বস্তা এখন আর পাওয়া যায় না। পাশের বাড়ির কাকাটা যখন তরকারির ব্যবসা করতো না, তখন ওই কাকি দিত। তো ওই কাকা তো এখন আর তরকারি ব্যবসা করে না, ওই জন্য ওই কাকার এখন পাওয়া যায় না। তো দেখো জল পড়েছে, আমি জলটা এখান থেকে ঝাঁটিয়ে দিলাম, তো উঠোনটাও বেশ ল্যাপা মতন হয়ে গেলো। আর জলটা রাস্তায় যাবে, রাস্তাটাও আমি ঝাঁট দিয়ে দেবো। আর এই জলটা যদি জমে থাকে না, তাহলে জায়গাটারও কাদা কাদা হয়ে যায়, মানে আরও হয়ে যায়। আর ঝাঁট দিয়ে দিলে বেশ সুন্দর দেখতেও ভালো লাগে। আর এদিকে আমি আস্তে করেই করছি, কেন বলো তো, আমার এদিকে বালাপোষ রয়েছে, বালাপোষটা বেশ নিচি হয়ে রয়েছে না, জলমল ছিপে, বলে আস্তে আস্তেই করলাম। তো তোমাদের দাদাভাই দেখো কী নিয়ে এসছে, আর আমার স্নান টান করা হয়ে গেছে। তো আলু নিয়ে এসছে, 2টো ফুলকপি নিয়ে এসছে। তো আজকে কপির দাম কম, সেদিনকে অত কপির দাম হলো কেন, 2টো কপি কিন্তু 10 টাকা দিয়ে নিয়ে এসছে। আর এখন আমি একটু ডিমের টোস্ট করবো তো বলেছিলাম। তো দেখো আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, আর টমেটো দেবো, ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো শুভ সকালবেলা বন্ধুরা, আজকে সকালের দিকে ভিডিওটা শেষ করে দিচ্ছি কিন্তু। তো আবার এর পরের ভিডিওটা কিন্তু আমি কালকে দেব। তো তোমরা আমার একটু পাশে থেকো বন্ধুরা। আর দেখো আজকে আমার মনটা সেরকম ভালো নেই, তো কথা একটু অন্যরকম হয়ে যেতে পারে। আজকেও কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তোমাদের দাদাভাই যে সন্ধ্যাবেলা দিয়ে গেছিলাম। তো সন্ধ্যাবেলা আমি 8টার ট্রেনে আসলাম বাগনাপাড়ার থেকে, ওখান থেকে একটা মালিকের ভাইয়ের সাথে গেল। তো ট্রেনে আবার ধরো একটু লেট হয়ে গেল, ওই ট্রেনটায় নামতে নামতে ধরো ফোনটা ছাড়া পাইনি, তো ওই ট্রেনটা ধরতে পারিনি। একদম টাইম মতন নামবে হাওড়াতে, মানে নেমেই সঙ্গে সঙ্গে ট্রেন। এখন ঠাকুর ট্রেনটা ধরতে পারলে হয়। আর দেখো আমি টমেটো ভালো করে চটকিয়ে নিলাম, না হলে ভালো হবে না। আর 2টো রুটি এনেছে, তো 2টো রুটি আমি 6 পিস ভালো করেছি, আর 2 পিস পোড়া পোড়া 2 পিস আমার। আর এই দেখো 3টে ডিম নিয়ে নিচ্ছি, তো আমি একবারে গুলিয়ে নেব, লবণ টবণ দেওয়া সব হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো ঠুড়ো। আর তেলও আমি নিয়েছি। তো মাছটা কিন্তু আমি ধুতে পারিনি, তো মাছটা আমি পরে ধোবো। তো আমি আগে এটা করে নিই।
ওটা আবার তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো, আগামীকালকে। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো, ওই বোনটা বা দিদি যাই হোক, তোমরা আমার একটু পাশে থেকো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর মন করলে একটা শেয়ারও করতে পারো। তো দেখো 2 পিস ভেজে কিন্তু তোমাদের দাদাভাইকে আগে দেবো, তোমাদের দাদাভাই দুয়ারে সরকারে যাবে, তারপরে মেয়েকে দেবো। আগে 2 পিস ভেজে তোমাদের, এই যে 2 পিস ভেজে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই, তোমাদের দাদাভাইকে খেয়ে নিই, তারপরে মেয়েকে দেবো। তো 2 পিস ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাই খাচ্ছে। এবার 2 পিস ভেজে ছোটো মেয়ের দেবো, তারপরে 2 পিস ভেজে আমার বড় মেয়ের দেবো। তো এইসব কিন্তু আমার মেয়েরা খুব ভালো খায়, তোমাদের দাদাভাইও ভালো খায়। আবার ধরো কবে আসবে বাড়িতে, তখন ধরো এই যে আবার কিছু করবো, কিন্তু ওখানে কিন্তু মাছ মাংস এইসব খাওয়া দাওয়া হয়, কিন্তু এইসব কি আর ছেলেরা খায়? কিন্তু ওখানে খাওয়া দাওয়া খুবই ভালো, ওই জন্যই পয়সাটা ওখানে মানে হয়। ওখানে কাতলা মাছ, রুই মাছ, মাংস, তাও মানে ওই সব খাওয়া দাওয়ার জন্যে ওখানে আরও অসুবিধা হয়ে যায়। আর এই দেখো আমার মেয়ে খাচ্ছে ঘরে বসে, তো আমি বলছি যেন ছেটে না। তো আগামী দিন নতুন ভিডিও দেখা হচ্ছে, পাশে থেকো বন্ধুরা আমার।